বাকি আর হাতে গোনা কয়েকটি মাস। এখন থেকেই বড় বড় ক্লাবগুলি শুরু করে দিয়েছে পুজোর প্রস্তুতি। আর উল্টো রথের আমেজে খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হলো ত্রিধারা সম্মেলনী দুর্গা উৎসবের। কোনো কিছুই কাজ রাখার জো থাকে না। 15 মিনিট দেরি আছে, তাতেই পাড়ায় অনেকে কথা শুনিয়েছে। তো আজকে থেকে আবার যেটা আমাদের পাড়ায় খুব আছে, বেশ অনেক পাড়াতেই হয়তো আছে, খুব পাড়া একটা ব্যাপার, সেইটা আজকে থেকে শুরু হয়ে গেল। লোকের আড্ডা কাল রাত্রি থেকে আমাদের পাড়ায় এখানে বসে আমি রাত্রিবেলা এখন ফিরলাম, দেখলাম বাবা আর আমার পাড়ার যারা আঙ্কেলরা সবাই আড্ডা মারছে। তো পুজোর তো ওটা একটা মজা আছে, একটা কমিউনিটি বিল্ডিং, একটা যে শুধুমাত্র আমি নই, সবাইকে নিয়ে থাকা, সেটা একটা পুজোর সময় আরো বেশিভাবে প্রকট হয়। তো আজ থেকে এই 5টা দিন বা 7টা দিন ছোট থেকে বড় হয়ে যাওয়ার পরেও কখনো ইচ্ছা হয়নি পাড়া ছেড়ে যেতে। প্রস্তুতি এখনো করে নিতে হয়নি, কিন্তু হ্যাঁ, যেহেতু এখন বড় হয়েছি, পুজোর থিম কি, মানে থিমের মধ্যে কি এক্সট্রা করা যায়, বা তাতে যদি কোনো গান নাচের জায়গা থাকে, সেই দায়িত্বগুলো থাকে কিছু, এবং চেষ্টা করি যে যাতে সেটা ঠিকঠাক করে ডেলিভার করতে পারি। তো ওটাই কাজের মধ্যেই কেটেছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন ত্রিধারা সম্মেলনীর সাধারণ সম্পাদক দেবাশিস কুমার। তার সঙ্গে সরাসরি কথা বলবো। এটি কি রয়েছে, এবছর থিম কি রয়েছে? দাদা, এবছর থিম কি রয়েছে? সকলের মনে প্রশ্ন। ক্রমশ প্রকাশ্য থিম এখন বলা যাবে না, থিমের সময় এলে থিম বলবো। আজকে আমরা পুজোর কাজ শুরু করবো, কোনো হিংসের ব্যাপার নেই, একদম পুরোটাই আমরা বলে দেবো। তবে তার জন্য একটু সময় না, কারণ কাজটা সবাই শুরু হচ্ছে। এখন কাজ একটু না এগোলে আমরা যেটা ভাবছি সেটা হবে কিনা, বা অন্য কিছু হতে পারে কিনা, একটু কাজটা না এগোলে বলা যায় না। নতুন চমক রয়েছে, চমক কিনা যায় না, নতুন আছে এটা বলতে পারি। চমক কিনা দর্শক ঠিক করবে। কি মনে হচ্ছে এই যে থিম আসতে চলেছে, তা কি আবার প্রতি বছরের মতো সকল মানুষের নজর কাড়বে? সেটাই তো প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করলাম, যেন প্রভুর আশীর্বাদে প্রতি বছরের এবারও মানুষের এখানে যে প্রত্যাশা নিয়ে মানুষ আসে সেটা যেন পূরণ হয়। সকল দর্শককে আমাদের আমন্ত্রণ, তারা দুর্গাপুজোর ত্রিধারায় আসুন এবং আমাদের মণ্ডপ এবং প্রতিমা দেখে আমাদের যে প্রচেষ্টা সেটাকে সফল করুন। উল্টো রথের আমেজে খুঁটি পুজো ত্রিধারা সম্মেলন, কি বলবেন? কি হয় উল্টো রথ মানে আর খুঁটি পুজো থাকলে মা দুর্গা আসছেন একবার সঠিক দিনে, যেমন রথের দিনেও খুঁটি পুজো আর উল্টো রথেও খুঁটি পুজো। রথ টানবো আর মাও যে আসছে, কারণ জগন্নাথ ঠাকুর আপনি জানেন শ্রী বিষ্ণুর অবতার, এবং তুলসী গাছও পাশে থাকে, কারণ এটা ওনার কনসোর্ট সঙ্গিনী মায়ের। এবং এরপরে গণেশ পুজো মানে সন্তানরাও চলে আসবে, মাও চলে আসবে, খুব এক্সাইটমেন্ট। এক কথায় বলতে গেলে অত্যন্ত এক্সাইটেড আমরা সকলে। এবং ত্রিধারা সম্মেলনীর এই পুজো অত্যন্ত বিখ্যাত, অত্যন্ত সুন্দর পুজো হয় এবং এত রুচি নিয়ে পুজোটা করে, আর নিশ্চয়ই খুব জনপ্রিয়। আমি আবার উত্তর কলকাতার মানুষ, উত্তর কলকাতার একবার সাবেকি পুজো হয়, আর দক্ষিণ কলকাতা অনেকটা থিম ওরিয়েন্টেড পুজো হয়, সবটা নিয়ে পুজো হয়, এটাই মেন। ত্রিধারা আমায়ও বলছে না যে থিমটা কি, এতটাই গোপন রেখেছে, বলছে এসে দেখে যেতে হবে। কি থিম থাকবে সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে।
আর দেবাশিস কুমার তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রতি বছরের মতো এবছরও ত্রিধারা সম্মেলনী যে থিম তা কিন্তু সকলের নজর কাড়বে। আর আপনারাও সেই দিকে নজর রাখুন, আপনারা দেখতে থাকুন দা ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরার সব থেকে সঙ্গে প্রিয়াঙ্কা, দা ওয়াল, কলকাতা।